Alright, so guys, welcome. আজকে আমি একা এসেছি, বাকি তিনজন আসেনি। সো ইটস নট সাহি প্রাণ স্টুডিওস, ইটস মোর লাইক আন স্টুডিওস বিকজ আই এম দি আন বান শান অফ সাহি প্রাণ. Just kidding. First of all, for those who are watching, ঈদ মুবারক অ্যান্ড শুভ অক্ষয় তৃতীয়া, কারণ আজকে প্রায়, ইফ আই এম নট মিস্টেকেন, 10-15 ইয়ার্সে এরকম এক বছর আসে যে এরকম দুটো একটা ফেস্টিভ্যাল একই দিনে পড়ছে. সো ইটস কোয়াইট আ স্পেশাল অসপিসিয়াস ডে. সো আমি ভাবছিলাম যে আজকে যেহেতু এত একটা অসপিসিয়াস ডে, কেননা কিছু একটা করা যাক. আমি লাস্ট কিছুদিন ধরে দেখছিলাম অনেকেই ফুড ব্লগার্সরা যারা এখন কারেন্ট সিচুয়েশনের জন্য বাইরে বেরোতে পারছে না, দে ওয়্যার ব্লগিং অ্যাবাউট ফুড ওয়াইল স্টেইং অ্যাট হোম. আমি ভাবলাম কেন না আজকে এরকম একটা অকেশনে আমিও কেন না করি এটা. লেটস ট্রাই ইট আউট, লেটস সি হাউ ইট ইজ. যেহেতু আজকে দুটো ফেস্টিভ্যালস আছে, আই থট যে উই উইল সেলিব্রেট বোথ অফ দেম অ্যান্ড উইল ডু ইট ইন আ ম্যানার দ্যাট দের ইজ নো ওভারল্যাপ বিটুইন দেম, রাইট? সো লাঞ্চে আমি সেলিব্রেট করতে চাইছি আমাদের অক্ষয় তৃতীয়া. So for that, my mother has cooked some special menu for today. So একটু পরে গিয়ে দেখে নেবো যে কী কী হয়েছে. Obviously, I know how my mother makes cooks food. It is delicious every time. But আপনারা সবাই এক্সপিরিয়েন্স করতে পারবেন না. It's unlucky for you, but still I will show you what we normally do during these special occasions, আমাদের মেনু কেমন হয়, and I will give you the reactions. সেটা তো দেওয়াই যায়. So let's see. প্লেট সাজিয়ে ফেলেছি. এখানে রয়েছে পোলাও অ্যালং উইথ ভাজা. তো ফার্স্টে এটা হচ্ছে বেগুনি, এটা হচ্ছে কুমড়োলি মানে কুমড়ো ভাজা, আর এটা হচ্ছে লঙ্কা ভাজা. অ্যান্ড এখানে রয়েছে পটলের দোরমা টাইপের একটা. সো খাওয়া যাক. রুই মাছের সর্ষে ওকে গাইস, তো সন্ধে হয়েছে, আমার কাজ জাস্ট শেষ হলো. বাট গুড নিউজ ইজ আওয়ার ঈদ মেনু ইজ রেডি. অ্যান্ড যেহেতু লাঞ্চে মা অনেক কিছুই বানিয়েছিল, আমি আর মাকে কিছু বলিনি যে রাত্রে কিছু রান্না করার জন্য. সো আই অর্ডার্ড মান্ডি বিরিয়ানি ফ্রম আ প্লেস কল বারকাস. যারা জানেন না বা শোনেননি বারকাসের ব্যাপারে, তো বারকাস ইজ আ নিউ অ্যারাবিক রেস্টুরেন্ট যেটা এই লাস্ট ইয়ার কিংবা স্টার্টিং অফ দিস ইয়ার খুলেছে নতুন. অ্যান্ড আনফর্চুনেটলি আফটার ফাংশনিং ফর 2-3 months only they had to stop, they had to close their restaurant because of the second wave of COVID. Currently they are doing deliveries. So আপনারা যদি বারকাস ট্রাই করতে চান, you can order food from there, from Zomato. They are available in Zomato. So yeah, তো বারকাস থেকে আমি অর্ডার করেছি একটা চিকেন মান্ডি বিরিয়ানি আর একটা ভেজ মান্ডি বিরিয়ানি, বিকজ আমার বাবা ননভেজ খায় না. সো দেখা যাক কেমন, আমি বলবো যে কেমন কী হয়েছে. আগে দেখে নিই খাবারটা, দেখে কেমন লাগছে. চলো.
আমার প্লেট সাজানো হয়ে গেছে। দিস ইজ আওয়ার বিরিয়ানি, অ্যাজ ইউ হ্যাভ অলরেডি গেসড। এটা হচ্ছে চিকেন। তো এদের স্টাইল হচ্ছে এরা রাইসটা চিকেনটা সব আলাদা আলাদা দেয়, দেন ইউ হ্যাভ টু অ্যাসেম্বল ইট ইয়োর সেলফ অ্যান্ড দেন হ্যাভ অল দ্য ফান, রাইট? সো ইটস লাইক ডু ইয়োর ওন বিরিয়ানি। এখানে আরও কয়েকটা জিনিস আছে দেখাই। সো হিয়ার এটা হচ্ছে আমার রায়তা, যেটা আমার মা বানিয়েছে, সাম স্যালাড অ্যালং উইথ ইট। তো এটা বার্কাস নয়। আর আরেকটু যদি কাছে আনি তাহলে দিস ইজ টমেটো কাইন্ড অফ চাটনি, যেটা বিরিয়ানির সাথেই খায়, অ্যান্ড দিস ইজ সামথিং নোন অ্যাজ সালান। ওকে, তো ইফ ইউ হ্যাভ হ্যাড বিরিয়ানি ইন সাদার্ন ইন্ডিয়া, সাউথ ইন্ডিয়াতে মোস্ট অফ দ্য প্লেসেস, be it Hyderabad, be it Chennai, they always serve biryani along with something known as salan, which is this. So it is like a gravy. তার মধ্যে ছোটো ছোটো আই গেস মাঝে মধ্যে মাংসের পিসও থাকে, আই এম নট শিওর কমপ্লিটলি, বাট মোস্টলি ইটস গ্রেভি which is supposed to be had along with the biryani. ওকে, অ্যান্ড এখানে গ্লাসে রয়েছে আমার বাটার মিল্ক। ওকে, সো দিস ইজ আ ভেরি গুড থিং উইচ আই অলওয়েজ লাভ টু হ্যাভ। যখন আমি সাউথ ইন্ডিয়াতে ছিলাম ডিউরিং মাই কলেজ, আমাদের হোস্টেলে রোজ বাটার মিল্ক তৈরি হতো, অ্যান্ড আই ইউজ টু হ্যাভ ইট। ইট ইজ ভেরি হেলদি টু হ্যাভ বাটার মিল্ক আফটার ইউর মিলস। সো দ্যাটস ইট, লেটস dig in. Okay, let's start. I'm starting my food. My only কি বলবো আফসোস হলো যে I had to sacrifice the leg piece, যেটা আগে হয়তো আপনারা দেখেছেন। I had to sacrifice this leg piece for my mother, क्योंकि কারণ সরি আমি হিন্দি বলছি, কারণ আমার মা ঠিক ওই সলিড জায়গাগুলো চিকেনের ভালোবাসে না। she likes to have leg piece. রিয়েলি গুড। আচ্ছা, আরেকটা জিনিস আমার বলা হয়নি। সো দিস ইজ দ্য পনির উইচ কেম উইথ দ্য ভেজ বিরিয়ানি। আমি একটু নিয়েছি জাস্ট টেস্ট করার জন্য। সো লেটস ট্রাই দিস আউট। কোয়াইট গুড, রিয়েলি গুড। একটা কথা বলতে চাইবো, don't expect this biryani to be like Kolkata biryani, because it is not. This is fully Arabic style biryani, as per Zomato te jerokom lekha chilo. It like this kind of biryani, mandi biryani, originates from Yemen. So friends fans jara achen, Chandler Bing যেখানে গেছিল 15 Yemen Road, Yemen, ওখানকার বিরিয়ানি এটা। ওকে, সো it tastes totally different from আমরা যে বিরিয়ানি খাই, but keep an open mind. I'll like, believe me, it tastes amazing. It's not Kolkata biryani, but it's a biryani which is very very tasty. Super. And এই সালান চাটনির সাথে খেতে আরও ভালো লাগে, আর সাইডে যদি রায়তা হয় তাহলে তো ভালো। ওকে, সো লেট মি কন্টিনিউ, লেট মি ফিনিশ দিস আপ, তারপর আমি আরও কিছু কথা বলবো। ব্যাক অ্যাগেন। তো দ্য অনলি থিং লেফট নাও ইজ দ্য ডেজার্ট, যেটা কি আমি এনেছি একটা বাড়িতে। সো আই এম নাও ব্যাক ইন মাই ওন রুম। আই এম গোনা এনজয় দিস ডেজার্ট while watching Netflix. Already I have introduced you to the dessert, so this is once again. So এটার নাম হচ্ছে কুনাফা. So I may be wrong in the pronunciation, but that's what it says in the menu. Kunafa. So this is like সেমইয়ের একটা হার্ড কোটিং আছে উপরে, and in the middle there is
পায়েস টাইপের জিনিস, পায়েস বা ফিরনি টাইপের একটা জিনিস আছে, অ্যান্ড দে হ্যাভ টপড ইট অফ উইথ সাম ড্রাই ফ্রুটস. Okay, so I don't know if my pronunciation is right or not. Kunafa. If it is wrong, please tell me in the comments ki keno mane actual pronunciation ki. It's quite good. It's like shor bhaja, but instead of the shor bhaja outer coating ta to bhaja ওই শর্টটা হয়, বাট এটার আউটার কোটিং ইজ দ্য সিমই. সো কাইন্ড অফ নাইস, মানে নতুন কিছু একটা ট্রাই করলাম. আই ইউজুয়ালি ডোন্ট হ্যাভ সুইটস অর ডিজার্টস ইন ডিনার, বাট I cheated today. Anyway, so talking about the main course, as I said before, biryani is totally different from what we have in Kolkata, but it is equally যতটা ডিফারেন্ট ততটাই চমৎকার এবং ভালো খেতে. It has a total different set of spices. মানে যেমন প্রত্যেকটা ডিশের একটা স্পাইস কালচার হয় না, যে the taste comes from specific combination of spices and herbs if applicable. তো এটার, because it is a totally different spice culture, taste is totally different, and in a good way, in a very good way. And salan and chutney সাথে তো মাশাআল্লাহ. চিকেন খুব ভালো ছিল. চিকেন ইজ লাইক দ্য তন্দুরি চিকেন যেটা আমরা নর্মালি খাই, ওরকম টাইপের, বাট অতটা কি বলবো, অতটা ঝাল বা ইয়ে না. It has a very subtle taste, and the chicken is also very well prepared, মানে খুব soft and all. খেতে দারুণ লাগলো বিরিয়ানি. And পানিরটাও খুব ভালো ছিল. পানিরটা it was more spicy than the chicken, but since পানিরের নিজস্ব সেরকম অতটা টেস্ট নেই, it had to be more spicy to make it tasty. And they succeeded in doing that. So that's my opinion about the food that I ordered from Barkas today. I don't know এরকম ভিডিও আবার কখনো হবে কিনা. I just out of the blue thought of doing this because I was seeing something like this from the past few days. এটা ট্রাই করলাম. Let me know in the comments how well I have fared, right? And এরকম আমি যদিও মনে হয় না আমি করবো, বাট যদি if it is good, if you guys liked it, we may do it. আমি হয়তো করবো না, অন্য কেউ করবে, আরও তিনজন আছে, রাইট? So maybe they can bring in something new into the picture. But that's it. And this dessert is also really good. So that's it. Signing off. Today has been like দুটো ফেস্টিভ্যাল, নো ছুটি, কাজ টিল মানে সকাল 12টা থেকে রাত 8টা 8:30 অবধি কাজ. তারপর ইউ হ্যাভ ফুড ইন বিটুইন, আমি লাঞ্চ করবো, অ্যান্ড আফটার কাজ আই এম হ্যাভিং biryani, and now I am having dessert and watching Netflix and chill. It's মানে ড্রিম আর কি সিকোয়েন্সটা. So how more relaxed can a person be on Friday? So yeah, signing off. Chalo. And yeah, if you like the video, please let us know in the comments ki bhal laglo na. If you have not subscribed yet, please subscribe. And jodi খুবই ভালো লাগে, because something we tried today, something which we have never tried before. So share it with your friends, and yeah, that's about it. Thank you. Have a nice day.